গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস। আসামের ছোট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে পড়েছি। এখন প্রায় বাজে 6টা। এখন থেকে আমি আমার আজকের এই ব্লগটি স্টার্ট করে দিচ্ছি। আই হোপ তোমাদের যেন আজকের এই ব্লগটি খুব ভালো লাগে। অনেকেরই ধারণা, যদি আমার ছেলের বউ মধ্যবিত্ত পরিবার থেকে আনি তাহলে ঘরে আয়, উন্নতি, মা লক্ষ্মী বিরাজমান করবে। সেটা কতটা সত্য সেটা কিন্তু আমি একদমই জানি না। আরও একটা কথা, অনেকে আগে বলতো আমি আমার ছেলের বউ কালো, একদম পড়াশোনা কম জানে, এরকম দেখে বউ আনবো। কেন বলো তো? সেটা কতখানি সত্যি সেটা কিন্তু আমার কোনো ধারণার নেই। আসলে ব্যাপারটা কি হয়েছে জানো তো? অনেকে শুনেছি বা অনেকে বলো, আমি আমার ঘরেও সেই কথাগুলো শুনেছি যে একটা কালো, একটা সাম্বন্য মেয়ে দেখলে আনবো, যাতে সেই মেয়েটা সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখে। সেটা সত্যি কতটা সেটা জানি না। আমি তো কিন্তু অনেকে বলে যারা পরিষ্কার, যারা সুন্দর, তারা হয়তো সংসারটা গুছিয়ে করতে পারে না বা জানে না। তো আমি সেটা বলবো না, আমি নিজেকে সুন্দরও বলি না, কিন্তু কতটা শুনে ভীষণ মাঝে মাঝে মনে হয় যে সত্যি কি আমি এতটাই কাজকর্ম করতে পারি না। তো যাই হোক, কী আর করবো, সকালবেলা ব্যস্ত দিন। আর একটা মধ্যবিত্ত পরিবারের সকাল থেকে বাড়ির বউয়ের সকাল 6টা থেকে সন্ধ্যা অবধি কী কাজ করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থেকেও পুরো ভিডিওটি দেখতে থাকো। আই হোপ যেন তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় জানো তো অনেকটা লেট উঠি না, কারণ এখন তো স্কুলের একটু কাজ আছে, আর আজকে আমি যাব গিয়ে স্কুলে। তো তার জন্য খুব তাড়াতাড়ি শীঘ্রই ভাবছি যে সব কাজকর্ম পরিপাটি করে গুছিয়ে করা যাক। তো সকালবেলা দেখো, বিছানাটা না গুছালে দেখবে মনে হয় কিছুই সংসারে কোনো কাজকর্ম কিছুই হচ্ছে না, দেখবে একটুকু ভালো লাগে না। তো আর শেষ নেই, সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে। আর জানো তো আজকের ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে, আরও বড় হয়েছিল জানো তো। আমি এটাকে স্পিডে কাটে কুটে এটাকে ছোট করে দিয়েছি। তো ভাবো কতখানি কাজ না করেছি আমি। এতখানি কাজ করেছি, আমি নিজের মুখে কী করে বলবো। একটা সংসার করতে হলে অনেক কাজকর্ম করতে হয় জানো তো বন্ধুরা। আগে আমি সেই জিনিসগুলো না একদমই বুঝতাম না। হয়তো কেউ বলে একটু বয়স করে, একটু এজটা যদি বেশি হয় তখন বিয়ে করলে অনেক বউরা বলো, ছেলেরা, অনেকের জন্য, অনেক পরিবারের জন্য ভালো হয়, সংসার করতে সুবিধা হয়। দেখো, প্রত্যেকটা পরিবারেই ঝগড়াঝাটি ঝামেলা তো থাকেই, প্রত্যেকটা পরিবারেই থাকে। সেটা মধ্যবিত্ত পরিবার বলো আর বড়লোক বাড়ির কথাই বলো, আর গরিবের কথা তো বলে লাভই নেই। প্রত্যেকটা দিন বা মধ্যবিত্ত পরিবারের কথা বলো, যারা নিম্ন মধ্যবিত্ত, ওরাও কিন্তু দেখবে প্রতিদিনই বেশি একটু ঝগড়া হয়। কারণ পেট আছে তো, খিদে তো লাগবেই। তো খিদে লাগলে উপায় নেই। এমনও দিন যায় অনেকের যারা খাওয়ার জুটে না। আমি তো যেন কখনো মন খারাপ করে বসে থাকি যে না, আজকে না এটা খেতে ইচ্ছে করছে না, তো ওইটা যদি পেতাম। তো এখন কখনো না ফোনে বা আমরা অনেকেই এখন তো এমন একটা সিস্টেম হয়ে গেছে শর্ট ভিডিও, তো সেগুলো তো কখনো তো দেখা হয়। বা আমি যে ব্লগ করি হাউসওয়াইফ, আমি কিন্তু খুব ব্লগিংগুলি একটু দেখি আর কি। তো সেই ব্লগগুলোতে কিছু দেখি না, আমার থেকে অনেকে অনেক
হালকা হালকা বাতাস দিচ্ছে আর ফুলগুলো এত নাচানাচি করছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর ওই যে দুটা কই মাছ আমার বর ধরেছে, বরমশাই। তো ছেলেকে ভাজা করে দেবো, ও খেতে ভালো। জিওল মাছ এমনিতেই খেলে শক্তি উপকার ভীষণ। তো যাই হোক, সকালবেলা দেখো ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি, সেরে নিচ্ছি, যেহেতু যাব বললাম স্কুলে। আর আমি ঠাকুর না দিয়ে কোথাও বেরোবো না। সত্যি যতখানি লেট হোক না কেন, এতদিন পর বাড়িতে এসেছি, এখন তো আমার মা লক্ষ্মীকে না দিয়ে আমি কোথাও বেরোবো না। জানো বন্ধুরা, আগে হয়তো না অনেক কিছু বুঝতাম না, অনেক কিছু জানতাম না। তো যাই হোক, এখন আস্তে আস্তে বুঝি সংসার কী, সংসার। তো জানেন তো, বললাম আগে যে বললাম ব্লগ দেখি, তো অনেকের ব্লগ দেখি, দেখে না মাটির কুড়ে ঘর এগুলো দেখি, এগুলোর মধ্যেও কি সুন্দরভাবে পরিপাটি করে সুন্দর করে ঘর বলো, রান্নাঘর সব কিছু থাকে। আর আমাদের তো যাই হোক অনেক কিছুই মোটামুটি তো একটু আছে, হয়তো রান্নাঘরটা নেই আর ভবিষ্যতে হয়তো হবে না, সেটা কেন, সেটা হয়তো হতেই পারে, তাই না? যদি ভাগ্যতে থাকে লেখা, অবশ্যই হবে। তো যাই হোক, আমি আর কি কথাগুলো কেন বলছি বলো তো? কথাগুলো বলছি, আমাদের যা আছে আমরা তা নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। আমরা যদি সব সময় ভাবি যে আজকে আমাদের কিছু নেই, আমরা যা আছি তাতেই, আমাদের থেকেও অনেকে অনেক কষ্ট করে থাকে, জানো তো বন্ধুরা। তো আমি আজকে তোমাদের অনেক কথা বলে ফেলেছি, তবুও কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারের যদি বউ হই, তবুও কিন্তু কি করি বলো তো, সারাদিনের কাজকর্মের পাশাপাশি আমরা সব সময় ভাবি আমার ঘরে সব সময় লক্ষ্মী বিরাজমান করুক, যাতে আমার ঘরে আয় উন্নতি সব কিছু আসুক, আমার ছেলেটা পড়াশোনায় ভালো হোক, আমার স্বামী যেন ভালো হয়ে সুস্থ হয়ে থাকে সব সময়, ঘরের প্রত্যেকটা মানুষ যাতে সবসময় ভালো হাসি খুশিতে, আমার পরিবারটা হাসি খুশিতে থাকে। যত সময় সংসারে দেখবে ঝগড়া ঝামেলা এগুলো থাকে, ততক্ষণ কিন্তু মা লক্ষ্মী কখনোই তোমার পরিবারে আসবে না। তো যাই হোক, বললাম যে কয়দিন বাড়িতে ছিলাম না, মায়ের বাড়িতে ছিলাম, সেই জন্য কোনা কানা সব কিছু এলোমেলো হয়ে গেছে, দেখতেই পারছো। তো আমি এগুলা কিন্তু আজকে ভালো করে ডিপ ক্লিনিং করে নিচ্ছি, জানো তো। একটা মধ্যবিত্ত পরিবারের বউয়ের কতখানি কাজ থাকে দেখো। একা যদি থাকো, একা মানুষের যা কাজ 10 জনের তা কাজ, একা মানুষের একটু কম সময় লাগে আর 10 জনের আর কি একটু বেশি সময় লাগে। তো আমারও তাই হয়ে গেছে, একা হলেও প্রচণ্ড কাজের চাপ, আর যেহেতু বাইরে জব করি, তো একটু কাজখানি একটু পরিশ্রমটা বেশিই মনে হয়। সকালবেলা আমি রান্নার আয়োজন থেকে একটু বিরত থাকলাম। মানে কি বলো তো, আগে ভাবছিলাম চলো আগে স্নান টান করে সেরে আসি, তারপর রান্না করব। ছেলে খাওয়ার কোনো চিন্তা নেই, ছেলে ওর ঠাড় করে খেয়ে নেবে, মানে আমার শাশুড়ির ঘরে। আর আমি কি করব বলো তো, আমি এখন স্নান টান করে নিয়েছি, এবার সিঁদুরটাও পরে নিলাম। এই যে দেখো ফুলগুলো, এই ফুলগুলো কে তুলেছে বলো তো? আমি না, এই ফুলগুলো আমার দেওয়ার একটা তুলেছে। তো চলো এবার তুলসীর তলায় যাই। এই দেখো তুলসীর তলায় চলে এসেছি, এবার তুলসীকে একটু জল ঢালি, তোমরা দেখতে থাকো। জল ডালা আমার হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ ফুলগুলো কেন তুলছি বলবে তো? না, আসলে কি হয়েছে ব্যাপারটা জানো তো, আমার ফুল একটু বেশিই পছন্দ করি। কারণ একটু দেখবে ঠাকুর করে যদি একটু মানে বেশি করে ফুল দেওয়া হয়, দেখতে কতখানি সুন্দর লাগে আর কতটা উজ্জ্বল হয়ে যায় ঠাকুরঘরটা, এতটা সুন্দর হয়ে যায় আর দেখতে বেশ ভালো লাগে, জানো তো। তো আমারও সেই অবস্থা, আমার ফুলগুলো বেশ ভালো লাগে, জানো তো। তাই এতগুলো আমার দেওয়ার কিন্তু ফুল তুলেছে, তবু গাছের মধ্যে যে
গাছের মধ্যে যে ফুলগুলো দেখছি না, আমার যেন মনে হচ্ছে সব কটা ফুল তুলে নিয়ে সব মা লক্ষ্মীর চরণে আমার ঠাকুর করে প্রত্যেকটা ঠাকুরকে আমি যেন সেই ফুলটা ওনার চরণে দান করি। সত্যি ঠাকুর দিলে কি হয়, সত্যি খুব একটা জিনিস, ঠাকুর দিলে মনে শান্তি আসে। সেই শান্তিপূর্ণ দিনগুলো আমার খুব ভালো লাগে। আর যেদিন জানো তো ঠাকুর দেই না, সেদিন মনে হয় ঘরে অশান্তি বা মনেতে অশান্তি সেইগুলো বিরাজমান করে। তো যাই হোক, ওইদিকে একা হাতে ক্যামেরা ধরছি তো তাই একটু প্রবলেম হচ্ছে। এই দেখো, জল দিতে খুব অসুবিধে হচ্ছে, কারণ এই যে বললাম যে একা হাতে ক্যামেরা দেওয়া মানে তো বুঝতে পারছো। আর আমার ঠাকুর ঘরে লাইট নেই জানো তো, এগুলো একদমই ফোনের লাইট দিয়ে যা হচ্ছে তাই আর কি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখো, আজকে প্রথমবার ঠাকুর দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, ফুলগুলো দিচ্ছি, এগুলোই আর কি শেয়ার করছি। তো আজকে আমি রান্না, বলবে তোমরা রান্না করোনি দিবাই, তো না বন্ধুরা, এখনও রান্নার দিকে আমি যাইনি। কালকে রাতেরবেলা জানো তো চিকেন আনা হয়েছে, তো তাই আর কি একটু বিরত নিলাম। তো দেখো, কতক্ষণ পর আমি ঠাকুর সব কিছু দেওয়া হয়ে গেছে, এইবার চলে আসলাম রান্নার দিকে। তো দেখো, এইবার আমি অনেকটা লেট হয়ে গেছে, বলতে 9:30 10টা এরকম হবে। এখন আমি কিন্তু রান্নার আয়োজনে চলে এসেছি। তো রাতের বেলা জানো তো চিকেন রয়ে গেছে রাতের। তো এবার আমি কি করব, এখন ভাবলাম কিছু ভাজা করব, বড়া করব, ব্যাস। তো বড় বলছে ঠিক আছে তুমি করে নাও। তো ভাবলাম চলো আগে, এখানে রামাস দেখেছি এনেছে বর কতগুলো সবজি, ভেন্ডি, রামাস এগুলো এনেছে। তো ভাবলাম চলো এগুলো এক এক করে কেটে নেওয়া যায়। তো সত্যি জানো তো বন্ধুরা, মধ্যবিত্ত বাড়ির বউরা কতখানি কাজ করে, সেটা কিন্তু দেখো একটা ক্যামেরার মধ্যে আমরা কতখানি বা শেয়ার করতে পারি। 20 মিনিট 25 মিনিট, তার বাইরে কিন্তু আমরা কোনো ভিডিওই শেয়ার করতে পারি না, তাই না বলো তো? কিন্তু এর ফাঁকে দেখো কতখানি কাজ করছি, পুরোটা দিনই চলে যাবে, কাজের আর শেষ থাকবে না। তো যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেলেছি। এইবার চলো, বিকেল হয়ে গেছে, রান্না বাড়া খাওয়া দাওয়া সব করা হয়ে গেছে জানো তো, কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করছি না। রোজ রোজ রান্না খাওয়া দাওয়া দেখতে তোমাদের কি ভালো লাগে বলো তো? তাই আর কি আজকে আর করার দিকটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো, ওইদিকে বিকেলবেলা, কিন্তু এখন বিকেলবেলা আমি কি করলাম, ঘরটাকে ঝাড়টু দিয়ে দিয়েছি। এইবার চলে আসলাম এই যে বারান্দার দিকে, ওই দিকে আমার ঠাকুরঘর, আর ওই দিকে আমি বারান্দাটাও ঝাড় দিয়ে দেব সন্ধ্যের আগে জানো তো। এই কাজগুলো আমাদের বিকালবেলা রুটিনের মধ্যেই পড়ে, তাই না বলো তো? তো এইবার কি করব, সন্ধ্যা দেওয়ার আগে যেগুলি কাজ থাকে, বলতে ঘর যেমন ঝাড় দেওয়া, তারপর ওই দেখো ছাদের উপরে চলে আসলাম, কি করব বলো তো, কাপড়গুলো তুলবো। কাপড়গুলো মানে সন্ধে হয়ে যাচ্ছে তো, তাই আর কি কাপড়গুলো এক এক করে তুলে নিচ্ছি। তো চলো কাপড়গুলো আমি তুলে নিই, তোমরা ততক্ষণ আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, ভালো লাগবে। এই যে কাপড়গুলো তুলে এনেছিলাম সন্ধ্যা হওয়ার একটুখানি আগে, তোরও এখনও সন্ধ্যা হওয়ার 1 ঘন্টা বাকি আছে।
তো যাই হোক, আমি এই কাপড়গুলো সঙ্গে সঙ্গে ভাঁজ করে নেব। আর বলো না, আলনার কি অবস্থা দেখতে পেরেছো? এই কটা দিন বাড়িতে না থাকায় সব কিছু এলোমেলো, সব কিছু কী হয়ে গেছে। তো সন্ধ্যাটা লেগে যাবে, তাই আর কি পুরোটা কি করলাম বলো তো, জানালাগুলো লাগিয়ে নিচ্ছি। আর দেখো কতটা সকাল থেকে সন্ধ্যা অবধি কতগুলো কাজ করেছি। এখনও রাতের ডিউটি তো রয়েই গেছে, সেটা তো আর বলে লাভই নেই। কিন্তু ক্যামেরার মধ্যে কতখানি আর তোমাদের সাথে শেয়ার করব বলো তো, তাই যতটুকু পারলাম শেয়ার করলাম। আর তোমরা এখনও পর্যন্ত যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তুমি কি দিয়ে মানে এই মিউজিকগুলা দাও? তো আমি কি দিয়ে দিই ভাই, আমি কিছু জিনিস খুব গুগল থেকে ডাউনলোড করি। তুমি গুগলে গিয়ে সার্চ করো, আর কিছু কিছু মিউজিক তুমি কিন্তু পেয়ে যাবে কোথায় বলো তো, আমার এই ভিডিও চলাকালীন মধ্যেও আমার ডিসক্রিপশানটা তোমরা অবশ্যই যারা যারা দেখোনি তোমরা অবশ্যই তারা ফলো করে নিও। আর এই ডিসক্রিপশনের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অনেক মিউজিকগুলা পাবে, সেগুলোই দিই তোমাদের ব্লগের মধ্যে দিতেই পারো অবশ্যই। তো সেটাই আর কি। তো অনেক দিদিভাইরা, রিহাত লাইফস্টাইল দিদিভাই আমাকে বলেছে তোমার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। আর অনেকে অনেক কমেন্ট করেছে জানো তো। তো বলবি সন্ধ্যা হয়ে যাচ্ছে কি করছি, আসলে বন্ধুরা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, তাই ছেলের জন্য আর কি একটুখানি কি করছি বলো তো, ছেলের জন্য একটুখানি এই আগগুলি কেটে নিচ্ছি। মায়ের বাড়ি থেকে এনেছিলাম, সেই আগগুলো কেটে ভাবছি সন্ধ্যা হওয়ার আগে না সেগুলো কেটে নেওয়া যাক, না হলে না পরে ভীষণ অসুবিধে হয়ে যায়। রাতের বেলায় এখন বৃষ্টি তুফানের দিন তো, সমস্ত দিন রাত্রে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, কারেন্ট চলে যায়। তো যাই হোক চলো, এবার আমি সন্ধ্যা দিতে চলে যাই। আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো ফ্রেশ একটি ভিডিওর সাথে।